যাতে করে মাটি কেঁপে ওঠে, বাতিলদের আত্মার ভিতরে ধাক্কা লাগে কিনা। কেমন করে আল্লাহর নাম বলেন, আমার লজ্জাই লাগে। এটা একটু এক বাংলা দেশের ভিতরে রাজত্ব করছিল গৌর গোবিন্দ। সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের পাশে নদীর কিনারায় আল্লাহর বান্দা শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি, তাকে গৌর গোবিন্দ থাকতে দিচ্ছে না। এখানে কালিমার দাওয়াত দেয়, ওখানে এক আল্লাহর কথা বলে, ওখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, ওখানে শিরকের বিরুদ্ধে কথা বলে, ওখানে তাওহীদের দাওয়াত লাগাইতেছে। এ তো ঝামেলা হয়ে গেল, ওকে সরাইতে হবে। আল্লাহর নবী একা গৌর গোবিন্দ সকল বাহিনীর মোকাবেলা করবে। উনি জানেন আল্লাহর হাবিব বিশ্বনবী বলে দিয়েছেন, একজন ইমানদার যদি সঠিক ঈমান নিয়ে, সঠিক তাকওয়া নিয়ে, সঠিক আমল নিয়ে, আল্লাহ নবীর সুন্নতির জীবন নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকে, আর সেই ঈমান এবং আমলে বলিয়ান হয়ে তাগুতের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যায় সকল পৃথিবী এক প্রান্তে, একজন ইমানদার এক প্রান্তে থাকলে একজন ইমানদারের জবানের তাকবীরের ধ্বনিতে পৃথিবীর মানচিত্রে আল্লাহর কাছে উঠে হবে যে কিনা। আল্লাহর বান্দা সুরমা নদীর তীর থেকে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবারের নামের ধ্বনির আজান দিতে শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দার জবান থেকে যখনই কালিমার আওয়াজ বাজতে শুরু করে দিয়েছে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাজতে শুরু করে দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ শুরু হয়েছে। এই আওয়াজটা গৌর গোবিন্দের প্রাসাদের ধাক্কা লাগার সাথে সাথে পুরো প্রাসাদটা থরথর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। একদিক থেকে ইট খুলে পড়তে শুরু করে দিয়েছে। কিরে, ভূমিকম্প নাকি? কয় না, বাহিরে কোনো ভূমিকম্প নাই, ভূমিকম্প শুধুমাত্র আপনার প্রাসাদের মধ্যে। ব্যাপার হচ্ছে জানেন না, এই এলাকায় একজন মুহাম্মাদের অনুসারী আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে যদি কেউ কোনো মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, দরুদ না পড়ে, তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত নাযিল হয়। এজন্য এক মজলিসে অবশ্য একবার পড়ার ওয়াজিব, বাকি না পড়লে হবে, পড়লে মুস্তাহাব। কয় যে মুহাম্মাদের সাথে আছে তো অনুসারী, তো কি সমস্যা কি?